আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা আমার পেজটি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এখানে পাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো অনেকক্ষণ কষাতে হবে। কষাতে কষাতে যখন মাংসগুলো সফট হয়ে আসবে তখন আমি পানি দিব। তারপরে ধরুন পানি দিয়ে ঢেকে আমি 5 ঘন্টা রান্না করেছি। সবটা তো দেখানো সম্ভব না, ভিডিওটা বড় হয়ে যাবে। সেজন্য আপনাদের সুবিধার্থে আমি মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। সামনে কোরবানির ঈদ, রান্না করে ফ্যামিলিকে খাওয়াবেন। দেখবেন সবাই আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। ও হ্যাঁ, আমাকে জানাতে ভুলবেন না কিন্তু, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। খেতে এত অসাধারণ হয়েছিল কি বলবো, নিজের রান্না নিজেই আর কি মনে হচ্ছে যে আমি রান্না করেছি, এভাবে মনে হচ্ছিল আমার। আমার ছেলে বলল যে আম্মু কী রান্না করেছে, এত মজা, তুমি এইভাবে তো কখনো খাইনি। আর আমার নেহারি বরাবরই ভালো হয়, তবে আজকেরটা আরও বেশি মজা হয়েছিল। যাই হোক, আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে, আর একটু মরিচের গুঁড়া বাগার দিয়ে নিব। পেঁয়াজটা বেশি ভাজবো না, সামান্য ভেজে এখানে দিয়ে দিব। বলুন তো কার কার দেখে খেতে ইচ্ছে করছে, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।